আসসালামু আলাইকুম। দেশ-বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে রমজানুল মুবারকের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আজ ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের লেটেস্ট একটি ভিডিও আজকে তুলে ধরছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। অনেকে আমাকে অনুরোধ করেছিলেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের নতুন একটি আপডেট দেওয়ার জন্য। দর্শক, শুরু করছি ঠিক আমরা কারওয়ান বাজার এলাকা থেকে। দেখতে পাচ্ছি বিমানবন্দর থেকে গাড়িগুলো এসে ঠিক এই কারওয়ান বাজার হাতিরঝিল র‍্যাম্পে নেমে চলে যাচ্ছে। আর এই কারওয়ান বাজার থেকে শুরু হয়ে যাত্রাবাড়ি অংশ পর্যন্ত নির্মাণ কাজ বর্তমান চলমান রয়েছে। এই কাজের অগ্রগতি কতটুকু সেটি আজকে আমরা তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। আমি বেশ একটা গ্যাপ দিয়ে এই ভিডিওটি ধারণ করছি, আপডেটটি দিচ্ছি। প্রায় ২ থেকে ৩ মাস আগে এটা আপডেট দিয়েছিলাম। তো দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই হাতিরঝিল এলাকায় ডানে বামে যে জলাশয় রয়েছে এখানে কিন্তু বেশ ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমি যদি আরেকটু সংক্ষেপে বলি, যারা বিমানবন্দর থেকে আসবেন, এসে যারা নেমে যাবেন পুরান ঢাকা বা পলাশী দিকে এবং যারা কারওয়ান বাজার থেকে উঠে সোজা বিমানবন্দর অথবা যাত্রাবাড়ির দিকে যাবেন, তাদের জন্য এখানে প্যাচ দিয়ে এখানে ইউটার্ন করা হয়েছে। আমরা যদি একটু দেখাই, এই যে দেখেন হাতের বাম পাশে পিলারগুলো দৃশ্যমান, মানে জোড়া পিলার। যারা উঠবেন নামবেন তাদের সুবিধা থাকবে। কিভাবে উঠবেন নামবেন সেটা একটু পরে বলে দিচ্ছি। আর এই হাতিরঝিলের যে একটি অংশ এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটির জন্য কিন্তু কর্তৃপক্ষ সৌন্দর্য বর্ধন বেশ কিছু আ সিস্টেম হাতে রেখেছে, বেশ কিছু পরিকল্পনা হাতে রেখেছে। সেটি কাজের পরে তারা ধরবে এবং আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে হাতের বাম পাশে এখানে আইগাটা তৈরি করা হচ্ছে নিচে। এই দিক দিয়ে অর্থাৎ এই যেখানে আইগাটা তৈরি হচ্ছে এই দিক দিয়ে কিন্তু পিলার হবে। এই পিলারগুলি হয়ে এই যে হাতের, আমি যদি একটু তীর চিহ্ন আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন ২ টি র‍্যাম্প দেখতে পাচ্ছি। একদিক দিয়ে ওঠা, একদিক দিয়ে নামার। এই যে নিচ দিয়ে যারা আ নেমে যাবেন পুরান ঢাকার পলাশী দিকে তারা একটি পাশ দিয়ে যাবেন। আরেকটি দিয়ে যারা উঠবেন এই কারওয়ান বাজার সিগন্যাল থেকে তাদের জন্য থাকবে। এখানে ঘুরাইয়া কিন্তু উঠানো হবে। সেভাবে সিস্টেমটি করা হচ্ছে। আর এই হাতের ডান পাশে এখানে দেখতে পাচ্ছি যে কারওয়ান বাজার পান্থকুঞ্জ পার্ক একটি অংশ কিন্তু এলিভেটেড এক্সপ্রেসের ওঠা র‍্যাম্প তৈরি করা হচ্ছে। পরিবেশবাদীরা এটি কিন্তু অনেক আন্দোলন করেছে। সর্বশেষে কিন্তু আহ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের কাজটি বন্ধ রাখতে পারেনি এবং শুরু হয়েছে, এখানে কিছু পিলারও দৃশ্যমান হয়েছে। ঠিক এই মেট্রো রেলের নিচ দিয়ে এই যে হাতের ডান পাশে যে ভরাট করা হয়েছে জলাশয়, এই দিক দিয়ে চলে যাবে। এদিক দিয়ে পিলারের কাজটা এখনো বাকি রয়েছে। আর আপনারা নিশ্চয় অবগত আছেন এখানে একটি বিজিএমইএ ভবন ছিল, সেটি ভেঙে ফেলা হয়েছে। ঠিক এখানে একটি টোল প্লাজা হবে। যারা কারওয়ান বাজার দিক থেকে উঠবেন তারা টোল পরিশোধ করে এখানে আপনারা যুক্ত হতে পারবেন। এখানে টোল প্লাজা হবে। আর এদিকেও কিন্তু বেশ কয়েকটি পিলার দৃশ্যমান হয়েছে। আপনারা নিশ্চয় অবগত আছেন এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। আইনি জটিলতা ছিল। যারা বিভিন্ন যারা এখানে কাজ করছেন চায়না এবং ইতালিয়ান, থাই তাদের মধ্যে একটা শেয়ার দ্বন্দ্ব ছিল। সর্বশেষে কিন্তু এটি সুরাহা হয়েছে। তো তারপরে কিন্তু পুরোদমে কাজটি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই অংশেও কিন্তু আইগাডার উঠানো হচ্ছে। খুব জোরেশোরে কিন্তু কাজটি চলছে। তবে আমরা আজকে একেবারে যাত্রাবাড়ি কুতুবখালী পর্যন্ত আপনাদের দেখাবো এই অংশটুকু। একটু সরো করে দেখাচ্ছি এখন আপনাদের বোঝার স্বার্থে। এখানে বেশ কিন্তু প্যাঁচ রয়েছে। আপনারা হয়তোবা অনেকেই বুঝতে পারবেন না বিষয়গুলো। যখন আরো কিছু দৃশ্যমান হবে তখন আরো বুঝতে আপনার সুবিধা হবে। এই যে দেখেন নিচ দিয়ে, এদিক দিয়ে যাওয়া যাবে, আসা যাবে। এভাবে কিন্তু সিস্টেম করা হয়েছে। আর এই যে হাতের ডান পাশে একটি র‍্যাম্প, যারা যাত্রাবাড়ির দিক থেকে আসবেন তারা কিন্তু এই যে নিচে আমরা যে দেখলাম একটু আগে সেটার সঙ্গে যুক্ত হবে। দর্শক, আমরা সামনের দিকে চলে যাচ্ছি অর্থাৎ মালিবাগ রেল গেট দিকে। এটি হলো মগবাজার মৌচাক ফ্লাইওভার, তার উপর ক্রস করে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। ২ চোখ যেদিকে যাচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইগাডার উঠানোর পাশাপাশি ঢালাই কাজটি সম্পন্ন করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি কয়েকটি আইগাডার উঠানো কাজ বাকি রয়েছে। এখানে আইগাডার কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, খুব শীঘ্রই উঠিয়ে ফেলা হবে এখানে। আর সামনে মালিবাগ থেকে যাত্রাবাড়ি কুতুবখালী পর্যন্ত পুরোটাই আপনাদের দেখাতে চাই ৯ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে আজকের এই ভিডিওটি, অর্থাৎ কারওয়ান বাজার থেকে শুরু করে যাত্রাবাড়ি কুতুবখালী পর্যন্ত। আমরা চলে এসেছি মালিবাগ রেলগেট এলাকায়। এখানে দেখতে পাচ্ছি আইগাটা উঠানো কাজটি চলছে এক পাশে, আর এক পাশে কিন্তু পিলারের কাজটি চলছে। আমরা যদি আরেকটু বলি যে এখানে পুরোটাই রেল লাইনের উপর দিয়ে এসে এই যে রোডটা আমরা দেখতে পাচ্ছি, এই যে মৌচাক মালিবাগ ফ্লাইওভার ক্রস করে হাতের বাম পাশে এই সড়কের উপরে উঠে যাবে। এই মৌচাক মালিবাগ কিন্তু কয়েকটি ফ্লাইওভার রয়েছে। আমরা একটু আগে দেখেছিলাম মগবাজার, এটি মালিবাগ, এটাও কিন্তু একই প্রকল্প ছিল, মগবাজার মৌচাক ফ্লাইওভার। ঠিক এটা পার হয়ে এই যে হাতের বাম পাশে খিলগাঁও রোডটি রয়েছে, মালিবাগ রেলগেট থেকে শুরু করে যে খিলগাঁও পুলিশ ফাঁড়ি দিকে চলে গিয়েছে এই সড়কটির উপর দিয়ে চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি এই অংশে কিন্তু বেশ
কয়েকটি পিলার দৃশ্যমান এবং পিলারের পাশাপাশি পিলারে ক্যাপ ঢালাই কিন্তু প্রস্তুত করা হয়েছে। আমরা আরো সামনের দিকে যেতে চাই, সেদিকের কি অবস্থা পর্যায়ক্রমে দেখব। দর্শক, আমরা চলে এসেছি একেবারে খিলগাঁও পুলিশ ফাঁড়ি এলাকায়। এখানে দেখতে পাচ্ছি কাজটি এখনো ধরতে পারেনি, গাছ রয়েছে মাঝখানে। এখানে বেশ জটিলতা রয়েছে। জটিলতা কি জন্য একটু পরে আপনাদের বলছি। সামনে হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার রয়েছে। এই খিলগাঁও ফ্লাইওভারে কিন্তু পর্যাপ্ত জায়গা না থাকার কারণে অনেকটাই আ জটিলতা রয়েছে কাজের। যেহেতু স্পেস নাই, তারপরেও কিন্তু যতটুকু সম্ভব সেইভাবে মডিফাই করে কিন্তু এই ঢাকা লিমিটেড এক্সপ্রেসের পিলারগুলি উঠানো হবে। আমরা দেখতে পাচ্ছি এটি হলো খিলগাঁও ফ্লাইওভার। এই খিলগাঁও ফ্লাইওভারের যেই অংশটুকু আমরা দেখতে পাচ্ছি ফাঁকা, আসলে এটি ফাঁকা জায়গা না। এটি হলো বাংলাদেশের রেলওয়ের রেল লাইন রয়েছে। এই দিক দিয়ে কিন্তু যেভাবে হোক কষ্ট করে মডিফাই করে উঠানো হবে। তারপর এখান থেকে শুরু করে সামনে হলো যে বাসাবো বাস স্টপিস এলাকা। আমরা দেখতে পাচ্ছি এটি হলো বাসাবো বাস স্টপিস এলাকা। এখানে বেশ কয়েকটি পিলার মাথা তুলে দাঁড়াচ্ছে। আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে কাজ চলমান রয়েছিল এই এলাকায়। আর এখানে বেশ চওড়া করা হচ্ছে এই কারণে। এখানে দেখতে পাচ্ছি জোড়া পিলার। এখানে একটি ওঠার র‍্যাম্প থাকবে। অর্থাৎ যারা ঢাকা লিবারেটি এক্সপ্রেসওয়ের সেবা নিতে চান তারা এই সড়ক ধরে এসে এখানে টোল পরিশোধ করে আপনি সংযুক্ত হতে পারবেন। এজন্য কিন্তু এখানে বেশ চওড়া। আর এই জায়গাটুকু বাংলাদেশ রেলওয়ের জায়গা। আমরা সামনে যাব, অর্থাৎ সামনে রয়েছে কমলাপুর কন্টেইনারের ডিপো। সেই দিকের কি অবস্থা আপনাদের পর্যায়ক্রমে দেখাতে চাই। আমরা এসেছি প্রায় কন্টেইনার ডিপোর কাছাকাছি। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু পিলার দৃশ্যমান হচ্ছে। এই যে দেখুন হাতের বাম পাশে বা ডান পাশে, ডান পাশে হলো কন্টেইনার ডিপো, বাম পাশে রয়েছে সড়ক। তার মাঝখান দিয়ে দেখুন কিছু সরু জায়গার উপরে কিন্তু এই পিলারগুলি দৃশ্যমান হচ্ছে। আবার এই অংশে দেখতে পাচ্ছি এখনো পিলারের কাজটা ধরতে পারে না। হাতের বাম পাশে রয়েছে একটি স্টেডিয়াম কমলাপুর, আর ডান পাশে রয়েছে টিটিপাড়া আন্ডারপাস। এই আন্ডারপাসটি চালু হবার ফলে এখানে কিন্তু যানজট একেবারে গণ নেই বললেই চলে। দর্শক, টিটিপাড়া আন্ডারপাস থেকে সোজা চলে এসেছে সায়দাবাদ এলাকায়। দেখতে পাচ্ছেন এটি হলো মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। এই যে সড়কটি, এই সড়ক দিয়ে এসে ঢাকা লিবারেটি এক্সপ্রেসওয়ে, এই যে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে এসে এই যে হাতের ডান পাশে হলো যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। ঠিক এই যে গ্যাপটুকু রয়েছে, এই গ্যাপ দিয়ে পার হয়ে সোজা চলে যাবে কুতুবখালী দিকে। আমরা এই যে কয়েকটি পিলার দেখতে পাচ্ছি, এই পিলার কিন্তু ৬ মাস আগেও দেখেছিলাম। তবে এখানে কাজটি বন্ধ রয়েছে। কেন বন্ধ রয়েছে সেটি নির্দিষ্টভাবে বলতে পারছি না। আর এখানে কয়েকটি পিলার দৃশ্যমান হয়েছিল, তারপরে কাজটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আর হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। এখানে বেশ জটিলতা রয়েছে। ঘনবসতি জনবহুল একটি এলাকা, অনেক স্থাপনা রয়েছে দুই পাশে। যেহেতু মেয়র হানিফ ফ্লাইওভার বেশ চওড়া, কখনোই পরিকল্পনা ছিল না এদিক দিয়ে ঢাকা লিবারেটি এক্সপ্রেস হয়ে যাবে। তারপরে কিন্তু ডান পাশে যতটুকু জায়গা রয়েছে সেদিক দিয়ে জমি অধিগ্রহণ করে এই এক্সপ্রেসওয়েটি নিয়ে যাওয়া হচ্ছে। সামনে হলো যাত্রাবাড়ি চৌরাস্তা। আর চৌরাস্তার হাতের ডান পাশে দেখতে পাচ্ছি এখানে কয়েকটি ভবন রয়েছে। এই ভবনটি ভাঙতে হবে। ভাঙ্গার ফলে কিন্তু আ এদিক দিয়ে চলে যাবে। সামনে হলো যে একটি র‍্যাম্প মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের মাওয়া দিকে চলে গিয়েছে। এটার উপর দিয়ে চলে যাবে। বেশ উচ্চতা হবে কিন্তু এখানে। প্রায় ৭ থেকে ৮ তলা উচ্চতা হবে এই এক্সপ্রেসওয়েটি। দর্শক, এখানে কিন্তু বেশ কিছু সংশোধন আনা হয়েছে। প্রথমে কিন্তু এই মাওয়া রোডের সাথে কোনো র‍্যাম্প ছিল না। এখন কিন্তু র‍্যাম্প সংযুক্ত হচ্ছে। ঢাকা লিবারেটি এক্সপ্রেসের শুধুমাত্র এই যাত্রাবাড়িতে নয়, এছাড়াও কিন্তু পূর্বাচল এক্সপ্রেসওয়ের সাথে র‍্যাম্প যুক্ত হবে। এমনটি আমরা জানতে পেরেছি। দর্শক, তার পরবর্তীতে যেগুলো কারেকশন হবে অবশ্যই কিন্তু আমরা চেষ্টা করি প্রতিনিয়ত ভিডিওগুলি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো দর্শক, সামনে হলো কুতুবখালী, এখানে শেষ হবে এই ঢাকা লিবারেটি এক্সপ্রেসওয়ে, যেটির দৈর্ঘ্য ২০ কিলোমিটার বিমানবন্দর থেকে এই কুতুবখালী পর্যন্ত এসে শেষ হবে। আর ঢাকা আসলে লিবারেটি এক্সপ্রেসওয়ে সাভারের ইপিজেড থেকে এসে বিমানবন্দরে এসে যুক্ত হবে। তখন দুটি মিলে টোটাল দৈর্ঘ্য হবে ৪৪ কিলোমিটার। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখান থেকে ভিডিও দেখলেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ